বিদেশি এজেন্টদের একটাই কথা, নিরাপত্তা ছাড়া তারা মাল পাঠাবে না। তারা চায় না 2 কোটি টাকা ড্রাগসের মতো কোটি কোটি টাকা অবৈধ অস্ত্র পুলিশের হাতে চলে যাক। এক কথায় ওরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে হাত মিলাতে বলেছে। তোমরা কি করছো? আমি তুহিনকে হাতে আনতে পারবো না বলে তোমরাও চেষ্টা করবে না? এটা কিন্তু ঠিক না। মুশকিল একটাই, হারামি ঘুষ খেতে চায় না। যতবার খেতে চাইবে না ততবার 10 লাখ করে বাড়িয়ে দাও। এক সময় দেখবে ওই কথাটাই সত্যি হয়েছে। টাকা দেখে কাঠের পুতুল হা করে, হা। ছেলেটাকে ভাইয়া তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইন্সপেক্টর তুহিন। আসসালামু আলাইকুম। আমি তুহিনকে ভালোবাসি ভাইয়া। তুহিন ভীষণ সাহসী অফিসার। এই তো কিছুদিন আগে একটা অপরাধী চক্রের 2 কোটি টাকা ড্রাগস আটক করে পুড়িয়ে দিয়েছে। শুনে খুশি হয়েছে। এখন তুহিনকে নিয়ে উপরে যাও। চলো। বাঘ খাঁচায় আনার এটাই সুযোগ। নারীর আগুনে ট্রয় পুড়েছে, এবার আপনার বোনের প্রেমের আগুনে ইন্সপেক্টর তুহিন পুড়ে মরবে। যার জন্ম হয়েছে তোকে পুড়িয়ে মারার জন্য, তুই কি করে ভাবলি তোর বোনের প্রেমের আগুনে আমার তুহিনকে পোড়াবি? তুহিনের আসল পরিচয় তুই জানিস না সুলতান খান। জানলে প্রাচুর্যের লোভ দেখাতে তোর বোনের সাথে তুহিনের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসার সাহস তোর হতো না। তুহিনের শরীরে সেই পুলিশ অফিসারের রক্ত যে পুলিশ অফিসার আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোর ভাই সহ 2 বন্ধুকে আদালত থেকে পালানোর সময় গুলি করে মেরেছিল। আজ থেকে 20 বছর আগেও তুই আমাকে কিনতে পারিসনি। আমার এই বাড়ি থেকে তোকে চলে যেতে হয়েছিল। আজ 20 বছর পরও আমার হাতে গড়া তুহিনকে কিনতে না পেরে তোকে একই ভাবে আমার বাড়ি থেকে ফিরে যেতে হবে। আমার কথাটা শোন, আমি এবার তুহিনকে কিনে নেবই। কেন কিনে নেব জানিস? 3টি কারণে। প্রথম কারণ, তুহিন আমার হাতে থাকলে আমার কালো ধান্দা বন্ধ হবে না। দ্বিতীয় কারণ, তোর মতো ছোট লোকের কাছে সুলতান খান হারতে পারে না। তৃতীয় কারণ, তোর সেই পুলিশ অফিসারের পবিত্র রক্তটা নষ্ট করে দেব, যে পুলিশ অফিসার শফিক হাসানকে আমি খুন করেছিলাম। তাহলে তুহিনের বাবার খুনি তুই? তোর জন্য তুহিনের মা তুহিনকে জন্ম দেবার পর থেকে এই 20টি বছর অতীত জীবন ভুলে অন্ধকার জীবনে বেঁচে আছে। সুলতান খান, নিজের মুখে তুহিনের বাবার খুনের কথা স্বীকার করে তুই নিজের মৃত্যুকে ডেকে আনলি। এই দারোয়ান, তুই আমার মৃত্যুর কথা ভাবছিস, আর আমি ভাবছি তুহিন আমার ঘরে আশ্রয় নেবে। ওর বাবার খুনির ঘরে ওর জীবনের একমাত্র ঠিকানা খুঁজে নেবে। এখানেই আমি সুলতান খান, one and only সুলতান খান। বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে যে হাতে তোকে থাপ্পড় মেরেছি এই হাতে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। এই গালে শফিক হাসান একটা থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ের দামটা তাকে অনেক কঠিন ভাবে শোধ করতে হয়েছে। তোকেও তাই করতে হবে, তোকেও তাই করতে হবে, তাই করতে হবে। ওরা কারা বাবা? রানী, রানী, ও হলো তুহিনের বাবার খুনি। ওর কত বড় সাহস! তুহিনকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে চায়। কেন? তুহিনকে ছিনিয়ে আনা কি কঠিন কাজ? মোটেও কঠিন কাজ না। তুই বললে তো হবে না। কেন বুঝতে পারছিস না? সামান্য একটা ছোট লোক আমার গালে থাপ্পড় মেরেছে, থাপ্পড়। এই বল, এরপরও কি আমার বেঁচে থাকা উচিত? মোটেই না, মোটেই না। নে, আমার পিস্তলটা ধর, আমার বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দে। আমি মরতে চাই রে দোলা, আমি মরতে চাই। প্লিজ ভাইয়া, আমি বড় ভাই হয়ে ছোট বোনকে অনুরোধ করছি, আমাকে মেরে ফেল, মেরে ফেল। আমার বুকে অনেক কষ্ট রে দোলা, আমার বুকে অনেক কষ্ট। তোমার কষ্টের কারণ আমি, তাই আমি বলছি তোমাকে মরতে হবে না। তুহিন ওই বাড়ি ত্যাগ করে এই বাড়িতে চলে আসবে, এটা আমার প্রতিজ্ঞা।
and only সুলতান খান। চলে যাবি মানে? এই, তুই কোথায় চলে যাবি? কার বাড়িতে চলে যাবি? জানিস জানিস ওই সুলতান খানকে? তোর বাবার খুনি। আসলে তুমি যে মিথ্যে কথা বলা শিখেছো, এটাই তার প্রমাণ। তুমি সেদিন বললে আমার বাবার খুনিকে তুমি চেনো না, অথচ আজ নিশ্চয়ই স্বার্থের কোথাও টান লেগেছে, তাই জলজান্ত মিথ্যে কথাটা বলে ফেললে দোলার ভাই আমার বাবার খুনি। হ্যাঁ, ঠিক বলেছিস, আমার স্বার্থে টান লেগেছে। কোথায় লেগেছে শুনবি না? জানতে চাইবি না? দেখতে চাইবি না? তোর মায়ের এই অবস্থার জন্য দায়ী কে জানিস? ওই সুলতান খান। তোর মাকে বিধবা করে দিয়েছে কে জানিস? ওই সুলতান খান। তোর মাকে এই 20 বছর পাগল করে পায়ে শিকল পরিয়ে রেখেছে কি জানিস? ওই সুলতান খান, যাকে তুই বুকে জড়িয়ে নিতে চাইছিস, যার বোনের প্রেমে অন্ধ হয়ে নিজের মাকে ত্যাগ করতে চাইছিস। তুই বলছিস আমি আজ কি করে জানলাম তোর বাবার খুনি সুলতান খান? সুলতান খান আমার সামনে আমার বাড়িতে এসে বলেছে সে তোর বাবাকে নিজ হাতে খুন করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, তুমি একটা মিথ্যাবাদী। আরে আমি তো মনে করি ওই মহিলা আমার কেউ না, কোথা থেকে ধরে এনে আমাকে তোমাদের একজন করে রাখার জন্য মা সাজিয়ে রেখেছো। হাত কিন্তু আমারও আছে। কি বললি তুই? তোরও হাত আছে? ওই হাত দিয়ে তুই আমাকে মারবি? এই, আমাকে মারবি এই হাত দিয়ে? মারবি আমাকে? মার মার আমাকে, মার 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 মার। বেঈমান, বেঈমান পৃথিবীতে হয়তো অনেক আছে, আমার মনে হয় না তোর মতো বেঈমান এই পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম নিয়েছে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হয়ে গেল ওস্তাদ, জীবনে আর কোনোদিন মায়া মানুষের দিকে তাকাবো না। তয় ওস্তাদ, তোমার কাছে একটা কথা। ওর সাথে তোমার লড়র পড়র কতদিন থেকে। বাজে কথা কবি না, থাপ্পড় মেরে কানসা পাড়ে আলাম সালাম। ওস্তাদ, ওর মা বাবা কেউ জানে? আরে না বেটা, ওর বাপ হইল গিয়া একটা সাক্ষাৎ আজরাইল। যদি জানতে পারে তাইলে আমারে বিপদ চাই নাও, তুমি কাম চালায় যাইতেছো। তুমি একখান জিনিস মোটামুটি সাবধানে থাকো, ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কোনো সমস্যা নাই, আজ রাইতে তো যাবো, পুলিশ সব ব্যবস্থা করে দিব। তাইলে তো আর কোনো চিন্তা নেই ওস্তাদ, আমার মতো শিক্ষা যেন তোমার হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে চিকন আলী, তোমার এই অবস্থা কেমন করে হইল? আর কইন না চাচা, গত রাইতে ঘরে চোর ঢুকছিল, আমার মাইরা এই অবস্থা করছে। চোর মানে? 4-5 জন ঢুকছিল। সাবধানে থাকেন চাচা, কোয়া তো যায় না, কও না বাবার আপনার ঘরে ঢুকে পড়ছে। কথাটা চিকন্যা ঠিকই কইছে। পুলু, তুমি কি ঘুমাইয়া পড়ছ? ও আমার জান, জান। আরে খুলতাছে নাকি দরজাটা? ফুল বানু, আরে তুমি কি ঘুমাইছ? আরে ও জান রে, জান। আরে খোলো। মোহাম্মদ আইসো। তাড়াতাড়ি দরজা খোলো, বাইরে মশার কামড় সহ্য করতে পারতাছি না তো। দরজা খুলুম কেমনে? বাজান ঘুমায় নাই। ওরে ঘুমের ট্যাবলেট খাওয়াই দাও, এইটা না হইলে বালিশ চাপা দাও, তাড়াতাড়ি করো, আমি আর সহ্য করতে পারতাছি না। দাঁড়াও,
আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি। আরে একদম সহ্য হইতেছে তো, আমি কিন্তু টু দা পয়েন্টে আছি। কি ব্যাপার, চোর মনে হয়। একদম ভালো লাগে। বুঝছি। এই লুকোচুরি বাদ দিয়া তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও। আরে কিসের বিয়া? বিয়া তো অনেক আগে হইয়া গেছে গা। চোর, আরে আমি না তো। চোর তো হয়রানি করে দিছে। ভাইজান, অনেকক্ষণ তো দৌড়াইলেন, চোরের তো দেখা পাইলেন না। এই তুই চোর। চোর